হ্যালো গাইজ, অল ইন ওয়ানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই যাত্রাপথ দীঘার উদ্দেশ্যে, দীঘার যে জগন্নাথ দেবের মন্দির সেই উদ্দেশ্যে আজকে আমরা রওনা দিলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার অভিমুখ দীঘার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন সৌন্দর্যপূর্ণ সেই রাস্তা। দীর্ঘ পথযাত্রার পর আমরা প্রায় পৌঁছে এলাম। দেখতেই পাচ্ছেন রাস্তা দেখলেই বোঝা যাচ্ছে যে রথযাত্রার উদ্দেশ্যে খুব সুন্দর সাজানো হয়েছে সেই রাস্তা, এবং রাস্তার দুপাশে যে গাছের লম্বা সারি, সেই গাছগুলোকেও যথেষ্ট পরিমাণে সুসজ্জিত করা হয়েছে, তা আমাদের চোখে ভেসে আসছে। জগন্নাথ মন্দিরে প্রবেশের পূর্বেই এই জায়গাটা আমাদের চোখে পড়ল। জায়গাটা দেখলেই বোঝাই যাচ্ছে যে যথেষ্ট পরিমাণে কাজ এখানে হচ্ছে, সেটা রথযাত্রার উদ্দেশ্যে, সেটা আমরা ভালো করেই বুঝতে পারছি। তা আমি দেখানোর চেষ্টা করছি, দেখলেই বুঝতে পারবেন যে কত বড় এরিয়া জুড়ে একটা শেড করা হয়েছে। আর সামান্য পথযাত্রা বাকি, আমরা রওনা দিলাম আবার সমুদ্রের উদ্দেশ্যে। এই যে দেখতেই পাচ্ছেন দীঘার সেই গেট, এই গেট আমরা ক্রস করে এগিয়ে যাচ্ছি। আমাদের প্রথম লক্ষ্য জগন্নাথ মন্দির, এবং রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবেন সুসজ্জিত রাস্তা, সেটা রথযাত্রা উপলক্ষে, সেটা বোঝার আর কোনো ত্রুটি থাকে না। আর এই যে বাঁদিকে রাস্তা গেছে, এটা সম্ভবত মোহনার দিকে যাচ্ছে। তো সব রাস্তা পেরিয়ে আমরা আমাদের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের লক্ষ্যপথ, প্রথম উদ্দেশ্য সেটা হলো দীঘায় জগন্নাথ মন্দির, যে জগন্নাথ ধাম, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। ইতিমধ্যেই আমাদের আর সামান্য যাত্রাপথ বাকি, তারপরেই আমরা পৌঁছে যাব যে উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি, সেই জগন্নাথ ধাম। বলতে বলতে আমরা প্রায় পৌঁছেই গেছি। আপনারাও দেখলেই বুঝতে পারবেন, এই যে বাঁ দিকের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, সেই বাঁ দিকের এই প্লেসটা হচ্ছে ঠিক সমুদ্র সৈকত, সমুদ্রের তীরবর্তী এলাকা। এখান থেকে সমুদ্র খুবই কাছে, সেটাও আমি আপনাদের দেখাবো জগন্নাথ মন্দির পরিদর্শনের পর। আর দেখতেই পাচ্ছেন দুপাশে রাস্তা দেখলেই বোঝা যাচ্ছে যে কী পরিমাণ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যে পরিমাণ ভিড় হবে রথযাত্রা উপলক্ষে, সেটা বলার আর কোনো জায়গা থাকে না। তো যাই হোক, আমরা সামনেই দেখতে পাচ্ছি যে জগন্নাথ মন্দির ডান দিকের কর্নারেই আমাদের চোখে পড়ছে। আর সামনে হচ্ছে গেট, যে গেটটা এখনও সম্পূর্ণ হয়নি, কাজ হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমরা গাড়িটাকে পার্কিং করে আমরা ভেতরে প্রবেশ করব, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরোটা জগন্নাথ মন্দির ঘুরে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ইতিমধ্যেই আমরা প্রবেশ করেছি জগন্নাথ মন্দিরে। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে আমরা প্রবেশ করি, দেখতে পাচ্ছি। এই হলো জগন্নাথ মন্দির। তো চলো বন্ধুরা, পুরোটা একবার ঘুরে নেওয়া যাক। হৃদয় ছোঁয়া প্রাকৃতিক পরিবেশ আমি এই মুহূর্তে অনুভব করছি। এদিকটাই দেখুন, একটা অসাধারণ দৃশ্য চোখের সামনে আমাদের ভেসে উঠছে, এবং যেদিকেই তাকাচ্ছি চোখ ফেরাতে পারছি না।
পুরোটাই পাথরের কারুকার্য। এখানের পরিবেশটা একবার দেখুন, সূর্য মেঘের কোলে, আর তার ঠিক কোলেই আছে জগন্নাথ ধাম। চলুন এবারে এই মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরেও অসাধারণ কারুকার্য আমাদের চোখে পড়ছে। এই হলো জগন্নাথ দেবের মন্দির। এটি হলো মন্দিরের প্রধান দরজা, যেটা এখন বন্ধ, কিন্তু মন্দিরের কারুকার্য আপনারা দেখতেই পাচ্ছেন। কি অসাধারণ নিপুণতা এই কারুকার্যের সাথে জড়িয়ে আছে। জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হচ্ছে। এর সাথে একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, ভালো করে লক্ষ্য করুন। আমি ক্যামেরাটা জুম করে দেখানোর চেষ্টা করব। এখানে এই যে দুজন যারা ওপরে ধ্বজা বাঁধছেন, এটা আমরা এতদিন ধরে পুরীর জগন্নাথ মন্দিরে শুনে এসেছি, এবং সেটা আমি আজকে সচক্ষে দেখলাম এখানে, যেটা দীঘার জগন্নাথ মন্দিরে। দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, সেই চিত্র আমি আরেকবার তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। ওপরে দেখুন, লক্ষ্য করুন ভালো করে, তাহলেই বুঝতে পারবেন। সত্যি এটা একটা অসাধারণ চিত্র, এবং এটা একটা দুর্লভ চিত্র। এই সাইড থেকেও ভিউটা খুব সুন্দর দেখতে লাগছে। ভিউটা দেখুন একবার এই সাইড থেকে।
এইদিকে বাঁ সাইডে পুরোপুরি চাষ হচ্ছে, দেখানোর চেষ্টা করছি আপনাদের। জগন্নাথ মন্দির পরিদর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, সমুদ্র সৈকতে যাওয়ার পর সেখানের পরিবেশটা একবার দেখে নেওয়া যায়। সমুদ্র সৈকতে যাওয়ার জন্য আমরা এই ডান দিকের রাস্তাটাকে বেছে নিলাম। এখান থেকে সামনেই সমুদ্র আমাদের হাতছানি দিয়ে ডাকছে, আর আমরা এগিয়ে যাচ্ছি সেই সমুদ্র সন্নিকটে। তো চলো বন্ধুরা। পুরো দীঘা জুড়ে এই রথযাত্রা উপলক্ষে যে কাজ হচ্ছে সেটা আর বলার অবকাশ থাকে না। তো আশা করি তোমরাও দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই যে আমরা পৌঁছে গেছি একদম সমুদ্র তটে, সমুদ্র সৈকতে। আমি নেমে পর তোমাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা সমুদ্রের যে ভিউ, সেই ভিউ। ঢেউ এসে আছড়ে পড়ছে একদম আমাদের পুরীর কাছে। তো কি বলবো, আমি সামনে থেকে যে পরিবেশ উপলব্ধি করছি সেটা জানি না কতটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি, বাট সত্যি অসাধারণ। অসাধারণ অসাধারণ বন্ধুরা, জাস্ট ফাটাফাটি একটা সুন্দর মানে মিনি ট্যুর বলা চলে এটাকে। তো যাই হোক, আমি আপনাদের উদ্দেশ্যেও বলবো, যদি হাতে কম সময় থাকে একবার এসে দীঘায় ঘুরতে পারেন। এখন দীঘার যেটা পরিবেশ সত্যিই অতুলনীয়। যাই হোক বন্ধুরা, দেখা হবে আরও পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারাও এসে ঘুরে যেতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় জগন্নাথ।